আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন ৫ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ হামিদ সাহেব, ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে তাদের মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে পবিত্র কোরআনের কারীম থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি আজকের মাহফিলের সম্মানিত সহকারী উপস্থাপক বন্ধুবর জনাব হাফেজ মোহাম্মদ মহিদুল আলম সালিমকে পবিত্র কোরআনের কারীম থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি। আপনাদেরকে অনুরোধ করতেছি আমি কমিটির পক্ষ থেকে আপনারে বাহির সাইডের দাঁড়াই না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন এবং আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা বিশৃঙ্খলা না করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। বই না এই তোমার না রাখার বলে হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ এই ক্যামেরাম্যান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির নিচে বইয়ে নামাইতো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুই দেখিতে জানা দিবে পার্সোনাল না তোমার কি পার্সোনাল ইস্যু না ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওই ইয়াকাম ফ্রি আছে বলার ইয়ে হার বুঝেন হ্যাঁ তুই ধরো তো ইয়ে এবার ধরো মোবাইল ধরো লাইভ ধরো واتقوا الله লাইভ দে রে তো লাইভ ফটো দে জুড়ে ও হামিদ ভাই সব ভালো করি লাইভ লাইভ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শাহরাজমিয়া ইসলামিয়া সাংস্কৃতিক পরিষদের সম্মানিত চেয়ারম্যান বন্ধুবর শায়ের মাওলানা ইলিয়াস রিজভী, শায়ের মাওলানা ইলিয়াস রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও বলছি আপনারা মাহফিল প্যান্ডেলে যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের আদব রক্ষার্থে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিল প্যান্ডেলে বসুন। পিছনে অনেক জায়গা খালি হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোয়ালখালী থেকে আগত মনোমান শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব জনাব হাফেজ মুস্তাক আহমদ সাহেব হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শাহেদ ইমরান সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। উনি নাতে প্রস্তাব পেশ করবেন। আমি 2 লাইন পড়বো, বেশি একটু মহাব্বত নিয়ে বলি। আমি কিছুক্ষণ আগে যে নাতটা পড়েছিলাম আমি আবারও পড়ছি। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा
सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है ओ हाशमी ओ हाशमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी मेरा আল্লাহ এখানে স্ট্যান্ডার ব্যবস্থা করতে হবে है वो मेरा ভাই লাইভে আদা কতক্ষণ ধরে नबी मेरा नबी है ورفعنا لك ذكرك الله كفرما ألم نشرح لك صدرك منصوب है जिसे ورفعنا لك ذكرك الله كفرما ألم نشرح لك صدرك منصوب है जिसे ورفعنا لك ذكرك जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र चली है वो मेरा नबी है वो मेरा नबी স্থানীয় পুলিশ তারা যত मेरा नबी বলতে কি ভয় লাগে কিনা কষ্ট লাগে নবী আমাদের কিনা তার মা বলে বলি ও মেরা নবী হ্যাঁ पुकारा হ্যাঁ কল গজেলি শোনা তারপরে শোনা क्या क्या नई अलकाब से मौला ने पुकारा उस पर ही नजर क्या शान है क्या शान है उसकी कभी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है ओ हाशमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी है আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যায়ে পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় মেহমানে আলা সুন্নতের বলিষ্ঠ কণ্ঠস্বর মিডিয়া বক্তৃত্ব সুন্নি জনতার নয়নমণি বাংলাদেশের সমাজ চেয়ারম্যান হযরত আল্লামা জনাবে মাওলানা সিয়াদ দিন সিয়াদ বলে মুফতি মোহাম্মদ ইয়াসির তাহের মুতাজিল মুলানি নারে তাকবীর নারে রিসালাত নারে মিলাদুন নবী আপনারা সবাই মাহফিল প্যান্ডেলের ভিতরে বসেন সবাইকে অনুরোধ করছি মাহফিল প্যান্ডেলের ভিতরে বসেন লাইকটা শেয়ার করেন আপনারা ডাইরেক্ট দিবেন পারবি দেন আমরা বইজম করব বহুত এই ভাই একটা চেয়ারের মধ্যে দিবে মনে রাখিলি যাবো মনে হয় একটু খাইব বাইটা না নিচে বই নাকি নষ্ট নিচে বইলে একটা হাজার চেয়ার বই তিও না কই দেখো না আর তো নাই ঠিক আছে ইয়ে নিতে ঠিক আছে না স্যার হ্যাঁ পুরম পুরো হাই অম্বর ওয়ারো ভাই নামাজ পড়তে দোকান পাটে নিন বাঙ্গা বাড়ি করে রাঙ্গি নাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো ঠিক করে দিই এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি চট্টগ্রাম হাটহাজারী আর উড়ব মনে ফতেপুর ইউনিয়ন আলাউল এই ইবা হামন বুঝতে জানেন না অডিয়েন্স বলতে অডিয়েন্স মক্কার মসজিদ সংলগ্ন ময়দানে তো হলো 18 ডিসেম্বর 2020 দেখো তো আরেকটা উড়ে এখন ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসংঘের তুই বেরো না লাগাইতে ব্যবস্থা করলেন
মহাকবি আলাউদ্দিন আরো তোমাদের সমস্যা নাই অনেক আগে মজা লাগান আসছে আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ আর তুলে দেবো না আপনার দুপাশে যে মানুষগুলো এখনই দাঁড়িয়েছেন, আপনার তো অন্তত পক্ষে প্রথম আমাদের প্যান্ডেলটা ভরপুর হবে, এরপর যদি জায়গা না হয় আপনারা সাইডে দাঁড়াবেন। এটি তো বাস্তবতা। এই কোনো কমেন্ট বলছিলাম, রিপিট হচ্ছে ঘন ঘন, একদম স্পষ্ট করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় হাটহাজারীবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ধৈর্য এবং আন্তরিকতা রেখে আজকের আমার কথাগুলো শ্রবণ করুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين، أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحاب المطهرين। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء، أو كما عليه الصلاة والسلام. شفاعتي لأهل الكبائر من أمتي. একটি জবান বন্ধ রাখবেন না গো, জবান ছেড়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণ জল ভাষাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا أرميان شيخني اللهم صل مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह बोलो तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा ওয়ালা আলি পেজ থেকে লাইভ ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ করছি। মুআজ্জাজ ওয়া মুকাররম ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী ফতেপুর আলাউলপাড়া নূরজান মসজিদ সংলগ্ন ময়দানে বিশাল মানুষের আশিকদের সমারোহে অনুষ্ঠিত ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম সাহেব, মেহমান আলা উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মাদ্রাসুল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সকল বলুন আমিন। প্রধান বক্তা হযরতুল আল্লামা রওজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদির সাহেব মাদ্রাসুল্লাহুল আলী, উদ্বোধক আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ মাওলানা ইমামউদ্দিন নূরী সাহেব সাবেক সুপার সিদ্দিকী আজিজিয়া সুন্নি মাদ্রাসা হাটহাজারী, বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ নুরুল আলম আল কাদরি সাহেব, উপস্থাপক ভাই শাহের মাওলানা ইলিয়াস আলী সাহেব, সহকারী উপস্থাপক আমার স্নেহাস্পদ হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল আলম সাইম সাহেব, দুনু উপস্থাপকের মুক্তাখচিত মহব্বতের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, সানায়ে মোস্তফা শুনেছি। এরকম জুটি হয়ে মাহফিলে উপস্থিত অংশগ্রহণ করা খুব টাফ ব্যাপার। আজকে আমরা উপস্থাপক পেয়েছি, একজন তিলাওয়াত করেছেন, আরেকজন সানায়ে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন। মারহাবা। তো সবকিছু মিলিয়ে আজকের আয়োজন অত্যন্ত প্রাণবন্ত আয়োজন, অত্যন্ত সুন্দর আয়োজন। আপনারা অনেক পরিশ্রম করে আয়োজন করেছেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন। মসজিদের সৌন্দর্য মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা। বক্তা খুব বড় বক্তা নয়, বক্তা চেয়ারে আসলো, শ্রোতা নাই, বক্তার অবস্থান নাই। আমাদের সকল কৃতজ্ঞতা আপনাদের উপর। আপনারা এইভাবে ভাত ভাঙ্গা নবীর উচ্ছ্বাসে আসেন বলেই আমাদেরকে অনেকে বলে সেলিব্রিটি, অনেকে বলে পপুলার, অনেকে বলে খুব জনপ্রিয়, অনেকে বলে আন্তর্জাতিক, অনেকে বলে খুব আতেলের আতঙ্ক, কিন্তু সব অবদান আপনাদের। এজন্য আপনাদেরকে আমার হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না?
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যেই নবীর প্রেমে পাগল হয়ে এই হাটহাজারী ফতেপুর ইউনিয়নের আলাউল পাড়ার যুব সমাজ, মুরব্বী সমাজ পাগল হয়ে জান মাল বিসর্জন দিয়ে বিশাল আয়োজন করেছেন। এদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মারহাবা বলুন। সেই নবীটি এমন নবী যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সবকিছু মিলে সেই নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলুন। নারে তাকবীর। সবাই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। জবানটা কিছু আছে আপনাদের ভিতরে, কি শক্তি আছে? তাহলে বলুন তো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বলতে আশিকের মন শান্তি ভাই, শয়তান পালায়া যায়। কি না বলো? আল্লাহ কি আল্লাহ বলে স্লোগান দিয়ে শয়তান পালা, আর নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে পাগল পালা। আমরা কি ইমানদার না বেঈমান? বাবাকে বাবা কেমন আছো বললে বাবা খুশি, আম্মু কেমন আছো খুশি, আব্বু কেমন আছো খুশি, ভাতিজা কি খবর খুশি, মামা কি খবর খুশি। আর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিও, এর চাইতে লজ্জাজনক কিছু হতে পারে না। যারা ইয়া রাসূলুল্লাহ বলাকে বিভিন্ন ধরনের খারাপ উক্তি বলে মন্তব্য করে। ঠিক কিনা বলুন? হাসছিলেন, হাঁসের বাচ্চা আছে না? দেখবেন হাঁসের বাচ্চা যখন পুকুরে ছেড়ে দেয়, বাচ্চাগুলো আস্তে 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 দেখবেন দূরে চলে যায়, তখন ওই বাচ্চাগুলোকে ডাকতে কেমনে ডাকতে আপনারা ডাকেন? আমরা লেখা তুই তুই না কি করে, হ্যাঁ আমরা লেখা শুই শুই। এভাবে যখন ডাক দে তখন ওই মালিক যেই ঘরে সে খায়, যেই ঘরে তাকে খাবার দেওয়া হয়, ওই ঘরের মালিক তাকে থই থই করে ডাক দেয় চট্টগ্রাম। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখতে সুই সুই করে ওই বাচ্চা, ওই হাসির বাচ্চা কি বুঝে, ওই ডাকের সুরে সম্মান দিয়ে, সুরকে মূল্য দিয়ে সে মালিকের কাছে চলে আসে। কথা বুঝো? যে বুঝে এরা আমার ভাই, যে বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝেও বুঝার চেষ্টা করে না, বুঝেও যারা মানে না, না বুঝার ভান করে, এদের সাথে আমাদের সম্পর্ক দরকার নাই। আমি আশা করি বুঝাতে পারতেছি আপনাদেরকে। কথাগুলো কি পরিষ্কার? আসুন একটু সামনে যাই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কোরআন সুন্নাহর আলোকে নবীর সুপারিশ, নবীর শাফাআত নিয়ে কথা বলার জন্য। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিছু লোক এমনও আছে আমাদের মতন স্টেজে বসে যারা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে সুপারিশ করবে দূরের কথা, নিজের জান নিয়েই নাকি খেলাবে। রোজ হাসর মে क्या जवाब है मुस्तफा के सामने, নবীর উম্মত দাবি করো, নবীর সামনে কেমনে দাঁড়াবি? যারা বলে রাসূল সুপারিশ করতে পারবে না, এরা মুখ দিয়ে আসে কিভাবে? আর বাবাকেই তো, বাবার কিছু অবদানকে অস্বীকার করলেই তো সেই ছেলে নিমক খারাপ হয়ে যায়। আর যেই রাসূল শাফাআত করবেন কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণ আছে, তাকে তার সেই নবীর উম্মত, সেই নবীর অকাট্য শাফাআতকে তারা অস্বীকার করে, রাসূলের পাকের সামনে দাঁড়াবা এতই সোজা। ফি নার জাহান্নাম খালিদিন, জাহান্নামে তোমাদের জ্বলতে হবে। রাসূলের পাকের জাত এবং সিফত কে যদি কেউ অস্বীকার করে, ঠিক কিনা বলুন? হাটহাজারীবাসী আপনারা বলুন, এই যে এশার নামাজের পর হাজারো হাজারো মানুষ চলে এসেছেন, আমি জানতাম যে মানুষের মধ্যে দাঁড়াতেই হবে, জায়গা তো হবে না। আমাকে খুব সুন্দর আমার ওই স্নেহাস্পদ ওয়াহিদুল আলম সাহেব, হ্যাঁ, আমার বলতেছে না হুজুর অনেক বড় জায়গা করছি, এবার মানুষ ঠিক আছে হবে। আসলে কি জানেন, আমরা সুন্নিরা মাঝে মাঝে মিস কল দিই বাতিল দেখে। আমরা সুন্নিরা
বিরিয়ানি খাওয়ান না সুন্নি নয়। দিনে যেমন রসুলের আমার মাহফিলকে দিনের বেলা দেখেন আপনারা, অনেক সময় দিনের বেলা দেখা যায় না আমি মাহফিল করি, মানুষ কি 1-150 হয়? কেমন হয়? আরে হাজার হাজার লাখো পর্যন্ত পাড়িয়ে যায়। আমি ইচ্ছা করে এই মাহফিলগুলো দিনে রাখি, ইচ্ছা করে রাখি, আমার যদি কষ্ট হয় এরপরও দিনে রাখি, ওদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। সুন্নিরা দিনে যেমন রসুলের পাগল, মাগরিবের পরে তেমন রসুলের পাগল, শেষ রাতে রসুলের পাগল, মৃত্যু এক পর্যন্ত নবীর পাগল। যেখানে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হবে সেখানে আমরা হাজির হয়ে যাব। গভীর মনোযোগ, খুব মনোযোগ দিবেন। নির্ধারিত সময় পর্যন্ত একটু খেয়াল রেখে আমি কথা বলবো। একটা কথাও আপনার আমার জন্য প্রয়োজনে বলবো না, সবগুলো কথা হবে প্রয়োজনীয় কথা। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই মাহফিলে আপনারা এসেছেন, এই মাহফিল থেকে আবার বাড়িতে চলে যাবেন। আগামীকাল বাড়ি থেকে আবার আপনারা চলে যাবেন বাড়িতে। কেউ যাবেন মার্কেটে, কেউ যাবেন লঞ্চ ঘাটে, কেউ যাবেন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, যার যার কর্মসংস্থান আবার চলে যাবেন। সেখান থেকে আবার বাড়িতে আসবেন, আবার বাড়িতে এসে আবার হয়তো কোনো মাহফিলে যাবেন। যত কিছুই বলেন না কেন, ফিরে ফিরে আপনার বাড়িতে ঘরে আসেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বাড়িটা কি আসল বাড়ি না নকল বাড়ি? এই নকল বাড়ি আছে বলে দৌড়াইয়া যান, কিন্তু হাটহাজারীবাসী কমিটি বলেছেন কবরের আযাব আর হাসরের বয়ান করার জন্য। আমি তাহিরি কেন বলবো, যদি পারেন 2টা চোখের ফোঁটা পানি ছেড়ে দিবেন, কারণ আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিল নরম হয়। সব কথার এক কথা হলো, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। একটি মানুষের যদি 10,000 টাকা হারিয়ে যায়, এই মাহফিল থেকে যদি কারো মোবাইল হারায় যায়, হুজুর আমার একটা মোবাইল হারানো গিয়েছে, 1 ঘন্টা মোবাইলটা তালাশ করে মোবাইলটা পাওয়া গেছে, এখন বলুন তো মোবাইলের মালিক কি খুশি না বেজা? আমার নবী বলেন, হারানো বস্তু ফিরে পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া তওবা করে, আমার আল্লাহ তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়। এই জন্য আমার রাসূল বলেন, কাঁদো কাঁদো, কান্নায় যদি চোখে পানি না আসে কান্নার ভান করো। মনে রেখো, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার অন্তরের খবর না জানে, তুমি কি আসলে কান্না করতেছো নাকি অভিনয় করতেছো? তোমার কান্না করাটা যদিও দুনিয়ার মানুষ দেখতেছে অভিনয়ের মতো, কিন্তু তোমার অন্তরে মালিকের জন্য ফেটে যাচ্ছে রে বাবা। এই জন্য আমার নবী বলেন, কেউ যদি না জানে একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার জোরে জোরে বলবেন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? তাই দেখি আপনারা কত জোরে তেলাওয়াত শুনে আল্লাহকে ডাক দিতে পারেন। রেডি তো? রেডি? খবর যদি পৃথিবীর কেউ না জানে, আমি আল্লাহ তোর মনের খবর। এই জন্য মাহফিলে এসেছেন কারা কারা শুধুমাত্র তাহিরিকে এক নজরে দেখার জন্য এসেছেন, আবার কে কে তাহিরির বদনাম করার জন্য এসেছেন।
আবার কে কে তাহিরি ওয়াজ করবে, ওয়াজ শুনে আমল করতে এসেছেন। আপনার মনের ভাষা বোঝার মতো খবর আমাদের নাই। আমার পাশে বসে আছেন, আমি জানি না আপনি কোন মতলবে বসে আছেন। এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে, ও হাটহাজারীবাসী, চট্টগ্রামবাসী, জবানটা খুলে বলো তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য আমাদেরকে পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় আল্লাহর, রোজার মাধ্যমে গোলামি হয় আল্লাহর, যাকাতের মাধ্যমে গোলামি হয় আল্লাহর, হজের মাধ্যমে গোলামি হয় আল্লাহর। এই যে মাহফিল সাজাইছেন, কোরআন সুন্নাহর আলোচনা হবে, এই আলোচনার মাধ্যমে গোলামি হয় আমার আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে আয়াত আমি পড়েছি, দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন, আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন। আর যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে প্রতিফল পাবেন। আপনি কোন দিন, দিনে হোক রাত্রে হোক, আপনি যদি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার মূল্য দিবে। আর যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, তার প্রতিফল পাবেন। এক যুবকের দল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা তাহিরি সামনে যাই বলুন, পিছনে কি বলেন আমি জানি না, যেখানে আপনি দিনে হোক রাত্রে হোক, যেখানে আপনি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, নবীর সঙ্গে গাদ্দারি করবেন, ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, পৃথিবীর কেউ যদি আপনার হীন ষড়যন্ত্র না বুঝতে পারে, মনে করতেছেন মানুষকে ফাঁকি দিয়ে দিবেন, দিতে পারেন, অসুবিধা নাই, মানুষকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনার দিনে রাইতে সবগুলো রেকর্ড রাখার জন্য আমার আল্লাহ দুইজন প্রহরী দুই কাঁধে লাগাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? দুইজন প্রহরী লাগাইয়া দিল। আল্লাহ কোরআনে সূরা ইনফিতারের মধ্যে ওই প্রহরীদের ঠিকানা দিলেন, প্রহরীদের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা কাকে মাপে কম দিচ্ছ? হাসরের ময়দান মনে করছে এতই সোজা, যাররা দরিমা পরিমাণ হিসাব হবে হাসরের মাপে। ঠিক কিনা বলেন? বিষয়টা দিচ্ছেন খুব চমৎকার। কেউ খুশি হবে, কেউ বেজার হবে, কিন্তু মনে রাখবেন আখিরাত যার ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। হাসরের ময়দান যার ভালো, তার সব ভালো হয়ে যাবে। ওই হাসরের ময়দানটাকে সুন্দর করে যদি মঙ্গলময় করতে হয়, আমার আল্লাহর গোলামীর দরকার আছে না না? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, তোমরা যা কিছুই করো না কেন, তোমাদের সব কিছু লেখার জন্য আমার আল্লাহ দুইজন ফেরেশতা লাগাইয়া দিছে। দুইজন বসে বসে তোমার ভালো কাজগুলো লিখতেছে, বাম কাঁধে বসে বসে তোমার খারাপ গুলা লিখতেছে। এই জন্য যুবক বেশি বেশি তওবা করা লাগবে। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি বোঝার জন্য বলছি। এখানে হাফেজ আছেন, তারা খুব ভালো পড়তে জানেন। আমি কারিও না, হাফেজও না। আমার কারিয়া হলো আমার আম্মা। কোরআন শরীফটা পড়াইছে আমার আম্মা, কিন্তু কোরআন শরীফটার তাসবিহ শিখাইছে আমার আব্বা। কেন জানেন? কান্দি, এই জন্য কান্দি। আজকে যদি আমি তেলাওয়াত করতে না পারতাম, ওই মানুষ কইতো যে কোরআন শরীফই পড়তে পারে না।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন তেলাওয়াত করাটা এটা ভাগ্যের ব্যাপার। এখনো বলি বুড়া মানুষ যারা আছেন মুরব্বী, জীবনে কতবার কুল হল্লা দিয়ে নামাজ পড়বেন, এবার 10টা সূরা শিখেন। প্রয়োজনে রমজান মাসে একজন হুজুরের কাছে যাইয়া আপনি কোরআন তেলাওয়াতটা শিখেন। কবরের ভিতরে এক পাশ দিয়ে একটা আলো আসবে, জিগাইবো এখানে সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, তুমি কোথায় থেকে আসছো? তখন ওই আলোটার জবান খুলে যাবে, সে বলবে আমাকে চিনো না, আমাকে যে তুমি তেলাওয়াত করতা, আমি লৌহে মাহফুজের কোরআন। হাত তুলে বলো সুবহানাল্লাহ। দেখছেন এই জন্য কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পায়। এই জন্য আমার আম্মা আমারে কায়দা শিখাইছে, আর আমার আম্মা আমারে আমপারা সবক দিছে। আমার সালার মধ্যে বসাইয়া আমপারা সবক দিছে, আমার এখনো মনে আছে। সুইটি বিস্কুটের আগে আর একটা বিস্কিট ছিল, যার নাম ছিল সুপার বিস্কিট, যার অনেক আগে কথা বলতেছে। ছোট ছোট বুলবুল বিস্কিট, এইগুলো গ্রামে গঞ্জে মক্তবে কোরআন শরীফের সবক দিলে এগুলা দিয়ে মিলাদ পড়াইতো। ঘরের ভিতরে আমার মা সবক দিলেন, আর সুপার বিস্কিট এগুলো এখন নাই। এরপর বিস্কিট আসছে একটু চিনি মিশানো সুইটি বিস্কিট, এইগুলো এখন নাই। এর যুবক গভীর ভাবে স্মরণ করি আমার মায়ের শিক্ষা। মা আমার শিখাইছে, আমি হাজার মানুষের সামনে এই কথা গোপন করতে পারবো না, কারণ মাতৃকুলই হলো শিশুদের জন্য শ্রেষ্ঠ পাঠশালা। এই জন্য আমার এলাকায় মা বোনরা আছে না নাই? মা বোনদের কি বলি, মা তোমার বাচ্চারা 3 বছর হইলে তুমি কিন্ডারগার্টেনে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, কিন্তু এই কিন্ডারগার্টেনে দেওয়ার আগে তুমি মায়ের একটা দায়িত্ব আছে। চালাকি করো না, আগে নিজের দায়িত্বটা পালন করো। নিজের দায়িত্বটা পালন করো। নিজে সকাল সকাল ঘুম থেকে উঠো, সন্তানদের সকাল সকাল ঘুম থেকে তুলো, নিজে নামাজ পড়ো, ওযু কইরা সন্তানদের কায়দা সবক দাও। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z, এইগুলো পড়লে 10টা নেকি হবে না। আমার নবী বলেন, যারা কোরআন শরীফের আলিফ বা তা সা এমন ভাবে একটা অক্ষর পড়বে, আমার আল্লাহ তার আমলনামায় একটা অক্ষরের বদলতে তার আমলনামায় 10টা নেকি দান করবে। এই কেমন জাদু জাদু কোরআন! পৃথিবীর কত মানুষ রাসূলুল্লাহকে মারতে যাইয়া নবীর জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুনেছে, এরা কালিমা কইরা মুসলমান হয়ে গেছে। এই জন্য কবরে যান, কোরআন পড়িয়া যান, কবরে যান, নামাজ পড়িয়া যান, কবরে যান। মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, পীরে তরিকত रहनुमाए शरीयत हजरत আল্লামা মুফতি মোহাম্মদ শাহ আলম মাদ্দাসিরুল আলী হুজুরকে আমরা তশরিফ পেয়েছেন, প্রতিষ্ঠাতা শাহ রাজবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। হুজুরকে সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাইকে মাহফিল প্যান্ডেলে বসার জন্য আবারও মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা কি খুশি না? আমাদের সভাপতি মহোদয় এই বয়সে স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে স্টেজে এসে অলঙ্কৃত করেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন।
আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করুন। মাতৃকুল পিতৃকুল সকল যারা অন্ধকার কবরে এর সকল কবরকে জান্নাতের বাগিচা করে দেয়। খুশি না রেজা? দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, হে আবার থাকে যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো। যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো, তুমি দুনিয়া থেকে চলে গেলেও তোমাকে মানুষ হাজার জন স্মরণ করে দোয়া করবি। এই জন্য যুবক আজকে হাজার হাজার মানুষ হাজারের জমিনে আপনারা যারা এসেছেন, কিন্তু এসেছি মানবতা যাওয়ার গ্যারান্টি আমরা রাখি না। আপনারা বলেন হায়াতের মালিক কে? কে কখন কোথায় মারা যাবে কেউ বলতে পারে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলে দিয়েছেন এভাবে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না জমিনের কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না কোথায় তুমি মারা যাবে। এই জন্যই যুবক ভাইরা আসল গরিব নাম বলো কবর। এই কবরটা বড় ভালো জায়গা, আবার এই কবরটা বড় দুঃখের জায়গা। এই কবরটা অনেক সুখের জায়গা, এই কবরটা অনেক কষ্টের জায়গা। ইমানদারের জন্য আনন্দ, আর বেঈমানদের জন্য হলো কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক কি ভাষায় বয়ান করলি, আজকের মাহফিল থেকে গিয়ে আপনারা নামাজি হয়ে যাবেন। কি ভাষায় বয়ান করলি, হৃদয়ের মাঝে আমার রাসূলের পাকের মহব্বতের বারানখানা বানাবেন। আমি জানি না, তবে একটা কথা বলি, আমার রাসূল বলেছেন আলা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা। যার অন্তরে আমার নবী মহব্বত নাই তার ঈমান নাই।
আর নবীরে ভালোবেসে যদি কেউ কবরে যাবে তার পিঠের নিচে জান্নাতি ফরাশ বিছায়া দেওয়া হবে, বিছানা বিছায়া দেওয়া হবে। আর নবীর সঙ্গে নাফরমানি করে যারা, আল্লাহর নাফরমানি করে যারা কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত দুঃখ আছে না না? এই জন্য পড়ে আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে অনেকগুলো ভয়ঙ্কর শাস্তি আছে, অনেকগুলো ভয়ঙ্কর শাস্তি আছে। এর ভিতরে 1 নম্বর শাস্তি হলো কেউ যদি কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, নাফরমানি হইয়া কবরে যাবে, ওই কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, ওই কবরের ভিতরে জাহান্নাম থেকে একটা হাওয়া দেওয়া হবে, যে হাওয়াটা দেখো উত্তপ্ত উত্তপ্ত। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ওই কবরের মাটি ডান পাশের মাটি এক প্রান্তে, বাম পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, কিন্তু 2 পাশের মাটি যখন তোমার এমন জোরে চাপা মারবে যুবক, কোন দুনিয়ার শক্তি সেখানে চলবে না। এমন জোরে তোমার চাপা মেরে দিব, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, তোমার তুলার মতন একেবারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। আমার নবী বলে কবরে আযাব সহ্য করতে না পেরে কবরের মানুষটা এমন করে চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানে লাগতো, ওই সুস্থ মানুষটার কানের পর্দা ফেটে যেত। আমি তাহিরি যদি এই মুহূর্তে বিপদে পড়ে আমি চিৎকার মারি, আমার হুজুর মুফতি শাহ আলম, মুফতি মোহাম্মদ শাহ আলম পীর সাহেব হুজুর আমার কান্নার আওয়াজটা শুনে আমার দৌড়াইয়া সেভ করবো। আর এদিকে আমাদের তাহিরি দৌড়াইয়াছে, হুজুর যদি কোন জায়গাতে হঠাৎ করে চিৎকার দেয় বিপদ, সেখানে আমি সামনে থাকলে চাপাইয়া পড়বো। দুনিয়ায় কেউ বিপরীত বলে চাপাইয়া পড়বে স্বাভাবিক, ঘরের পাশে আগুন লাগে পাশের বাড়িটা আগুন নিবাইতে আসে স্বাভাবিক, কিন্তু কবরের ভিতরে চতুর্পাশে শুধুমাত্র কবর, ওই কবরে তুমি এমন ভাবে চিৎকার মারতেছ দুনিয়ার কোন মানুষ তোমার কান্নার আওয়াজ শুনবে না। কে বাঁচাইবো, কে সেভ করবো? আপনারা জবান খুলে বলতে হবে আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না বাওশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত। যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক, যিনি বান্দা গুনাহ করলে বান্দার দিকে মায়ার নজরে তাকায় ক্ষমা করে দেয়, ওই আল্লাহর ধরা অনেক শক্ত হয়ে যাবে। নাফরমানি করিয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। কবরের মধ্যে চিৎকার, কান্না আর কান্না। শুধুমাত্র তাই নয়, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি করে কবরে গেলে ওই কবরের ভিতরে 1টা 2টা শাস্তি নয়, অনেকগুলো শাস্তি। আমার নবী বলে ওই কবরের ভিতরে আযাবের একটা ফেরেশতা কবরের ভিতরে নামবে, যার হাতের মধ্যে থাকে বিশাল বড় একটা হাতুড়ি, ওই হাতুড়ি নিয়ে কবরের মধ্যে আগমন করবে। যার কানের কান দিয়ে সে শুনবে না, চোখ দিয়ে সে দেখবে না, এমন করে কবরবাসীকে আযাব এমন ভাবে আঘাত করে দিতে থাকবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকে দিবে। এবার বান্দা কবরে তাইতে কইব আল্লাহ একেবারে আমাকে নিশ্চিহ্ন করে দাও, এই আযাব আর সহ্য হয় না। জীবন গেলে জীবন পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। তোমার দুনিয়ায় আল্লাহ জীবন দিছে, আমার জীবন নিয়ে গেছে, তুমি ব্যাক করি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ জীবনটা ফিরাইয়া দিবে। একবার দুনিয়ায় জীবন গেল, কবরে যাওয়ার পরে তুমি জীবন পাইলা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। জীবন দেওয়ার পরে আপনি সারা জীবন এই জীবন নিয়েই থাকতে হবে। হয়তো জান্নাতে আপনি সুখী হবেন, আর না হয় জাহান্নামে আপনার দুর্গতি। কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য বন্ধুরি এই
কথাগুলো শুধুমাত্র ঘটনা হিসেবে জানলেই চলবে না। ওই আযাব থেকে বাঁচতে গেলে তোমাকে অবশ্যই আল্লাহর গোলামি করা লাগবে, নবীর মহব্বতের মালা গলায় পড়া লাগবে। আমি তাহিরি কেন নবী নবী করি জানো? আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল উলামা আব্দুল ফুকাহা শামসুল উলামা, এই আজকের আল্লামা মুফতি মুহাম্মদ শাহরাম মাদ্রাজিল্লাহুল আলী কেন নবী নবী করে কেন জানি? আজকে আমি যদি এখানে মারা যাই, আমার স্নেহাস্পদ হাফেজ ওয়াহিদুল আলম সাহেব দৌড়াইয়া আমার বাড়িতে যাবে আমার জানাজাটা পড়ার জন্য। উনি যদি মারা যায় সুযোগ থাকে আমি দৌড়াই আসবো জানাজা করার জন্য। উনি আমার বাড়িতে যাইয়া সাহেব একটা বড়ই গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতেছে। আমার ভাই যদি জিজ্ঞাসা করে ও ভাই আপনার বাড়ি কোথায়, বলবে আমার বাড়ি চট্টগ্রাম হাটহাজারী। কোন ইউনিয়ন? আমার তো ফতেপুর ইউনিয়ন। কোন গ্রাম? আলাউল পাড়া গ্রাম। ওই গ্রামের ভিতরে আপনার ভাই ওয়াজ করেছিল, কবরের বয়ান করছিল, এই জন্য আপনার ভাই মারা গেছে। মহব্বতে আপনার বাড়িতে আসছি আপনার ভাইকে শেষ বিদায় দেওয়ার জন্য। এবার চোখের পানি ফালাইয়া ওই সাহেব চোখের পানি ফালাইয়া কাঁদবে, কিন্তু তার সঙ্গে আমি শুনেছি সে কোথায় পড়াশোনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো স্টুডেন্ট এখানে এসেছে। এর যুবক তার বন্ধু বান্ধব নিয়ে যেতে পারে, যাইহা বড়ি গাছের নিচে দাঁড়ায় কান্না করতে পারি। জানাজার মাঠে যায় সায়েম কান্দে, কবরের পাড়ে যায় সায়েম কান্দে। এবার আমার ভাই যদি জিজ্ঞাসা করে সায়েম তোমার বাড়ি কই? হাটহাজারী। কান্দো কেন? ওই কান্দি একটা মাত্র কারণে, তোমার বাইরে আমি বড় মহব্বত করি, আপনার বাইরে আমি অনেক মহব্বত করি। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইয়া দিল। দেখেন কত বড় নিষ্ঠুর একটা পৃথিবী। চট্টগ্রামবাসী কি দিয়ে বুঝাবো পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিভাবে বুঝাইলে চোখে পানি আসবে, ওই কিভাবে বুঝাইলে 5 ওয়াক্ত নামাজি হইয়া যাবে আমি জানি। কেন কান্দো? দুনিয়ার মায়া মমতা চাই না আমার কবরে নামায়া দিল। এতদিন আমি ছিলাম চট্টগ্রামে তাহিরি সাহেব, এতদিন আমি ছিলাম হাটহাজারীতে তাহিরি সাহেব। গতকাল মাহফিল করলাম বাঁশখালীতে, লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন বুঝেছেন। ওই জায়গার ভিতরে ছিলাম আমি তাহিরি সাহেব, বাড়িতে গেলাম তাহিরি সাহেব। আজকে সভাপতি মহোদয় এসেছে, আমরা বললাম সভাপতি মহোদয় এসেছে, যেই মাত্র আমার ভিতরে রুহুটা থাকবে না, গড়ে উঠে আমার লাশ, বাহিরে উঠে আমার লাশ, জানাজার মাকে নিয়ে করে মরহুমের লাশ মাকে এসেছে। একটি সুখ সংবাদের মুখে মারা গেছে। এতদিন আমি ছিলাম এমন সাপ তমুক সাপ, কিন্তু আমি যখন মারা গেলাম আমার সবাই লাশ আর লাশ, লাশ আর লাশ। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবান বন্ধ রাখবেন না। আমি ধীরে 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 আপনার আমার প্রয়োজনীয় আসল বাড়ির কথাগুলো পরিচয় করাইয়া দিচ্ছি। ও বন্ধুরি, নিজের জমির জন্য বাইনা করছো 1 লক্ষ টাকা দিয়া, ঘরের জন্য বাইনা করছো, ফ্ল্যাট কেনার জন্য বাইনা করছো 60 লক্ষ টাকা দিয়া। তুমি যেই জায়গার মধ্যে যাইয়া চিরদিনের জন্য শুইবা, ওই জায়গাটার বাইনা করছো কি দিয়া? টাকা দিয়া। ওই জায়গা বাইনা করলেই নিচে সুখ হবে না। ওই জায়গার বাড়িটারে যদি সুখময় করতে হয়, ইমান আর নেক আমলকে তোমার পরিপূর্ণ বারাম খানা বানাইয়া দিতে হবে। ঠিক না বেটি? সাহেবের কথা বলছিলাম, সেক্রেটারির নাম কি? হ্যাঁ, সভাপতি খুরশেদ। 2 জন খুরশেদা সাহেব, 2 জন আমার কবরের 2 পাশে এক মুষ্টি মাটি নিছে, হুজুর কবরে নামাইয়া দিল, উপরে সামিয়ানা দিল, বাসগুলা দিয়া দিল। আবার একেবারে কবরটা অন্ধকার হয়ে গেল। এরপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আইবো রে,
খাঁচার ও চিন পাখি, দেহ খাঁচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক না বেঠে বাবা? কবরের ভিতরে নামাইল মাটি দিয়া, কবরটা অন্ধকার হয়ে গেল। এবার আমার ভাই ডাক দিয়া দেবো, কোথায় দিয়া আসবে হাটহাজারি, লক্ষ লক্ষ লোক আমার ভাই তোমাদেরকে নিয়ে বয়ান করে শুনাইছে। আমার ভাইটা এখন কবরে একলা শুয়ে গেছে। তোমরা এত দূর থেকে আইছো, আমার বাইরে যেহেতু এত মহব্বত করো, তাই একটা কাজ করো, আমার ভাইয়ের সঙ্গে আজকে রাত্রটা কবরে থাকো না। এটি হলো বাস্তবতা। দুনিয়ার কোন বন্ধু তোমার কবরে আপন হবে না, দুনিয়ার কোন বান্ধব তোমার কবরে আপন হবে না। মুরব্বী আব্বা দাড়ি বেঁধে গেছে, জিগাইলাম দাড়ি পাকলো কেন, টের পাইছেননি? মুরব্বী আব্বাকে হুজুর শত শত রাস্তার পরিবর্তন দেখেছি, কিন্তু আমার দাড়িগুলা কোন সময় পাকছে একটা মিনিটের জন্য টের পাই নাই। জিগাইলাম আপনার শরীরে শক্তি পাননি, পায় না। জিগাইলাম আপনার গায়ে বস্তাগুলো নিতে পারেননি, কয় না। কেন? শক্তি পাই না। এই শক্তিটা কেমনে কেমনে কোন দিন কোন সেকেন্ড দিয়ে কমা শুরু হয়েছে আপনি জানেননি, কয় না হুজুর জানি না। তাই এখন আপনি আপনার ফিলিংসটা কেমন, আপনার মতামতটা কেমন, আপনার ফিলিংস কেমন লাগে? ওই হুজুর কিছু না, সবাই বলেছে আমার বয়সের কারণে আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বোঝে না চোখে আমার হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না? হাজার হাজার ভক্ত জীবনে বারবার স্লোগান দিছো, দিয়া দিবা রক্ত, কিন্তু যখন আমার মৌতের ওয়াক্ত হয়ে যাবে, তোমাদের কাউকে আমার সম্পদের ভাগ পাইতে পারো, টাকার ভাগ দিতে পারো, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ এই পৃথিবীর কেউ নিবে না। আমার কবরের ভিতরে, আমার কবরের ভিতরে যদি আমি কষ্ট পাই, কবরের ভিতরে যদি আমি দুঃখী থাকি, আমার দুঃখের ভাগ পৃথিবীর কেউ নিবে না, কোন সন্তানই নিবে না। বাবা মারা গেছে 3 দিন হয় নাই, খতম পড়াইবার আগেই কয় বাবার কয়জন সম্পত্তি মিটিং করেছে ভাগ করে দাও। বাবা মারা যাওয়ার পরে সম্পদের ভাগ নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়, কিন্তু বাবার কবরে কি সুখে আছে কিনা দুঃখে আছে এই খবর পৃথিবীর কেউ নেওয়ার সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা লন্ডনের খবর চাইলেই মোবাইলে নেওয়া যায়। আমি সামাজিক কিছু কথা বলতেছি, আপনারা পাবলিক মানুষ বোঝার জন্য। এই কবরের ভিতরে যদি তুমি উত্তর দিতে না পারো, কবরটা যদি তোমার কষ্টের কারণ হয়ে যায়, ওই কবরের ভিতরে আর একটা আযাব হলো, এমন কিছু সাপ দেওয়া হবে যেই সাপগুলো জীবনে একবার যদি দুনিয়ার ভিতরে তারা শ্বাসটা পালাইতো, গাছপালা মরে যেত, এমন বিষধর সাপ দিয়ে তোমার দংশন করা হবে। এই কবরে সারা জীবন তুমি কষ্ট পাইবে। আর যারা ইমানদার তারা বিছানায় ঘুমায়া যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকার দিবেন, যারা কষ্টে আছে কত কোটি বছর, কষ্টটা কিন্তু সেকেন্ডের কষ্ট হাজার বছর মনে হয়, আর সুখ কিন্তু বছরের সুখটাও একদিনের মতো মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? একেবারে তাড়াতাড়ি সুখের সময় চলে যায়, কষ্টে যে তাকে সে বুঝে। এই জন্য যুবক, ওই কবর থেকে একদিন সুখী হলে সুখ আর দুঃখী হলে দুঃখ নিয়া একদিন তুমি এমন একটা ময়দানে উঠবে যেই জায়গার নাম হলো মাহশার, যেখানে একত্রিত হওয়ার স্থান, একত্র হবে, এটার নাম হলো হাসরের ময়দান। আল্লাহ কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
কথা বলা হয়েছে, এই কবর থেকে তোমাকে একটা ময়দানে ওঠানো হবে, ওই ময়দানে ওঠাইয়া তোমার ভালো মন্দের হিসাব নেওয়া হবে। আপনারা জবান করে বলেন ওই ময়দানের নাম কি? হাশরের ময়দান ইংরেজিতে বলা হয় ইন্টারঅ্যাকশন লাইফ। যেই জায়গায় পাপ পুণ্য হিসাব গ্রহণ করা হবে, ওই হাশরের ময়দানে তুমি উঠে যাইবা, আমি তাবিরে উঠে যাব। কিন্তু হযরত আমার নবী আয়েশা সিদ্দিকার সামনে বলেছিলেন, আমার নবী বলেন হাশরের ময়দানে সবাই কবর দিকে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ও আমার নবীজি, আরেকজনের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, দেখতে কেমন দেখা যায়? আমার নবী বলে, ও আয়েশা, না রে না, হাশরের ময়দান দুনিয়ার মতন স্বাভাবিক বিষয় নয়। দুনিয়ায় সামনে যেমন চলে, সামনে যেমন দেখে, হাশরের ময়দান তেমন নয়। এই হাশরের ময়দানে যখন সে উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু মাথার আত্মিঘাত করে সূর্যটা থাকবে। তোমার একটা সুরমা কাঠি যত বড়, এমন পরিমাণ উপরে তোমার সূর্যটা থাকবে। তোমার সকল মানুষ কবর থেকে বরাবর এমনি উঠবে না। কবর থেকে ওঠার সময় আমার আল্লাহ কাঠটা এইভাবে ঘুরাইয়া দিব, সরাসরি উপরের দিকে তাকাইয়া কবর থেকে উদিত হবে। এইভাবে যখন উঠবে, মাথার আত্মিঘাত উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপের কারণে মাথার ছাতিটা ফেটে যাবে, একেবারে মগজ গোলা বাতের মারের মতন সিটটা সিটটা করবি, এমন ভাবে মাথার মগজ গুলো উড়ে উড়ে যাবে। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার মানুষগুলো এমন ভাবে উপরে উঠবে, সূর্যের তাপের কারণে আর বডিটা কেমে যাবে। ওই ফার্ম থেকে তারা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে। যদি তার তাপ হয়, তাপ যেমন সাঁতারের পানি তেমন, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পানিতে সাঁতার কাটবে। ওই বুক পানিতে সাঁতার কাটতে যাইয়া বডির মধ্যে যে গোশতগুলো আছে, একেবারে গরম পানির কারণে গোশতগুলো থেতলাইয়া যাবে। কারণ তোমার ঘামের পানি দিয়া ওই জায়গার ভিতরে একেবারে নদী হইয়া যাবে। এর যুবক, এই নদীর পানিগুলো আমাদের বঙ্গোপসাগরের পানির মতন ঠান্ডা নয়, তোমার বাড়ি পুকুরের পানির মতন ঠান্ডা নয়। দুনিয়ার পানিটা যত গরম, তোমার গ্রামের পানিগুলো তার চাইতে 70 গুণ গরম হবে। 70 গুণ বেশি গরম হবে। ও যুবক, এমন পানির ভিতরে তুমি সাঁতার কাটবা, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। সকল মানুষের মুখের ভিতরে একটা মাত্র স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। হাশরের ময়দানে অনেকগুলো আযাব দেখা যাবে। এক নম্বর হলো, অনেকগুলো মানুষ পেট পুরা ফালি হয়ে দাঁড়াইয়া থাকবে। ওই পেটের ভিতরে দেখবে শুধুমাত্র সাপ আর সাপ, শুধুমাত্র সাপ আর সাপ। আর জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ, এরা কারা গো? পেটটা ঘরের মতন এমন বড় হয়ে রইল, এরা কারা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এরা কারা জানোনি? তাদের পেটগুলো উঁচা উঁচা থাকবে, আর পেটের ভিতরে কামড়ের কারণে যারা কান্না করে, এদের পেটের ভিতরে অন্য কিছু নয়, এদের পেটের ভিতরে শুধু আছে সর্প। এই সর্পগুলো পেটের ভিতরে যখন দংশন করে, তখন এই মানুষটা হাশরের ময়দানে চিৎকার মেরে দেয়। এই চিৎকারের কারণে অনেক জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, এই শাস্তিগুলো কেন? সাপগুলো কি জানোনি? ওই দুনিয়ার ভিতরে হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যতগুলা টাকা হারাম খেয়েছে, এই টাকাগুলো আজকে সর্পে পরিণত হয়ে গেছে। জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলবেন না? আর মানে প্রমাণ হয়ে গেল হাশরের ময়দানে সুদের শাস্তি আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম ওই রক্তের নদীর ভিতরে কিছু কিছু মানুষ সাঁতরাইতেছে, সাঁতরাইতে সাঁতরাইতে কিনারে মাথায় দিন মারা হয়, জীবনে কত ওয়াটার কিন্তু
নবীর রক্তের নদী কাটবে, ওই রক্তের নদীর ভিতরে তারা সাঁতরাইব, কিন্তু রক্তের নদীর পানি জমে পড়ে আগুনের ওই গরম পানির ভিতরে তারা সাঁতরাইব। আল্লাহর হাবিব বলেন জিবরাইল এলাকারে যাদেরকে এমন ভাবে রক্তের নদীর মধ্যে একেবারে হাবুডুবু খাওয়াইয়া এমন ভাবে শাস্তি দিতেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা বেশি বেশি করে দুনিয়ার ভিতরে সুখ পাইতো, এখন আপনারা চট্টগ্রামবাসী বলেন আমাদের এলাকায় সুখর আছে না নাই? আওয়াজটা আস্তে হয়েছে, জোরে বলেন, আরো জোরে বলুন। সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে কোন কি? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? এখন সুদের বিরুদ্ধে কথা বলে সুদের গায়ে যদি লেগে যায় আমি তাহির কিছু করার নাই। সুদ কি আমি আল্লাহ বলি করব? কি হবে বেঁচে থেকে বলবো? অসুবিধা হবে? আপনার এলাকায় এগুলো চলে? কি হবে বেঁচে থেকে? আমি চট্টগ্রাম মাহফিল করতেছি, সব অভ্যাস হয়ে যাচ্ছে, খুব বেসামা লাগে এই এলাকায় ওয়াজ করে। আপনারা বাংলা গজলগুলো আমি যে নর্মালগুলো গাই, নর্মাল যে সুরে গাই এই সুরে মনে হয় চলে না, কিন্তু আপনাদের এলাকায় চলে বেশি বেশি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। আমি আস্তে আস্তে বলবো, কিন্তু আমি আমার যেভাবে অভ্যস্ত হয়েছি ওয়াজ করতে করতে আমি এবারে কিছু কথা বলতেছি, আপনাদের কাছে কি আমার কথাগুলো পরিষ্কার? আমি এই কথাটাই বলছিলাম ইংলিশে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথাটা যখন বলছিলাম তখন একজন সাংবাদিক আমার বিরুদ্ধে মামলা করেছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কিছু বাংলা ওয়ার্ড বলছিলাম, এগুলোর জন্য মামলা করি। এখন আমি আবার ইংলিশটারে ট্রান্সলেট করে বাংলায় বলেছি উল্টা। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? এরপরে যদি আমার কথা না বুঝো তাহলে কটন বাদ দিয়ে কান পরিষ্কার করে দাও। হাত ধরে বলো ঠিক কি না? আস্তে আস্তে বলবো, কিন্তু আমি কাউকে ছাড় দেব না। কথা কি পরিষ্কার? সুদখোরকে আমি সুদখোর বললে সুদখোর যদি কষ্ট লাগে আমি কি সুদের ওয়াজ বন্ধ করে দেব? কথা নেই। নবীর দুশমনকে দুশমন বলবো, এতে যদি নবীর দুশমন আমার প্রতি খেপে যায় আমি কি ওয়াজ বন্ধ করে দিব? আওয়াজ আসছে কেন? শুনুন, এদিকে তাকান, এদিকে যা বলার আমি বলবো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদমুক্ত সমাজটাকে? আরো জোরে, আরো জোরে। আপনারা কি আমার সাথে একমত? কি হবে আলেম হয়ে, ইমাম সাথে, বক্তা হয়ে, বিশ্বাস হয়ে এই জগতে যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে? আমি যদি একজন আলেম হয়ে, একজন খাদেম হয়ে যদি আমি সত্যকে গোপন রাখি তাহলে এটা কি চলবে? কথা কি পরিষ্কার? কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে সমাজে যদি না ন্যায্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি পাতাল মতো সমাজটাকে ঠিক এটাই তো এটা হেডেই তো এটা মানে এটাই তো সেইটা সেইটাই তো এইটা শুদ্ধ ভাষা বলছে আমি যখন খাস বাংলা কিছু বলি তাহলে বোঝা না কিছু আর আমার 16 ডিসেম্বর গেল মাত্র বিজয় দিবস আমি বাংলা গান এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না ভুলবো না এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না রাষ্ট্রপতি জীবন দিয়ে এইগুলোকে গান বলে আখ্যায়িত করে সমাজ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় এই সাংবাদিক গান বলে আখ্যায়িত করে আমাদেরকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করা হয় রাষ্ট্রপতি মামলা দিয়ে সবাইকে দেয় আমি অনেক সময় বরদাস্ত করতে পারি না বৃষ্টিতে ওঠার সময় আমাকে খুব বোঝা যাবে কাউকে কিছু করার প্রয়োজন নাই শুধুমাত্র সামাজিক ওয়াজ করে যান কিন্তু আমি তাহিরির বিরুদ্ধে বদনাম করেন আমি কিছুই বলবো না আমাকে আপনি বন্ধ বলেন আমি আপনাকে কিছুই বলবো না আমাকে মাসার পূজারি বলেন আমি কিছুই বলবো না আমার 14 গোষ্ঠী নিয়ে আপনি দাম ছাড়াই বলেন আমি কিছু বলবো না যখন আমি দেখবো আমার জান আমার প্রাণ আমার ইমান হাবিবের দুধে আমাদের বিরুদ্ধে কথা বলবেন আপনি কে আপনাকে চেনার টাইম আমার নাই কষ্ট পেয়েছেন আপনারা কথা একটাই বাঁচলে বাঁচার মতো বাঁচো জীবন বারবার মরণ একবার টাকার দাম বেশি নাই মানের দাম বেশি যেই কবরে কেউ আপন হবে না সেই কবরে আপন হাবিবে দুটা কষ্ট লাগে দুঃখ লাগে এখন যে বলতেছি এগুলো কি আপনার কাছে কি অতিরিক্ত মনে হয় এগুলি ওয়াজ আমারই শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীর শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য আমার শব্দ নবীর জন্য তো তুমি কি বলবো এগুলো দেখা কাজ আছে আমার নবীর জন্য আমি জানবো আমার নবীর জন্য আমি জানবো তুমি কি বলবো এগুলো শোনার আমার টাইম নাই I have no time ওই প্রমাণটাই দিব যেখানে কেউ নাই সেখানে রাসূল ঠিক কিনা বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার এখানে অনেক তথ্য বেরিয়ে আসবে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কিনা বলো কিভাবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি কিভাবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি পাগল মুক্ত সমাজটাকে এরা বলে সবার মুখের মধ্যে শুধু একটা
কালিমুল্লাহ বলে নাফসি নাফসি, নূহ নাবিউল্লাহ বলে নাফসি নাফসি, দাউদ খলিফাতুল্লাহ বলে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলে নাফসি নাফসি। সবার জবানে শুধুমাত্র একটা মাত্র স্লোগান ইয়া নাফসি বলে থাকবে। ও বন্ধুরে, ও বন্ধুরে আমার, এবার সবাই কোথায় যাবে? আদম নবীর বলবে আপনি আমাদেরকে সুপারিশ করুন। আদম নবী বলবে যদিও 340 বছর কাটার পরে আমি ক্ষমা পাইছি, এখন আবার আমার আল্লাহ ওই অপরাধের জন্য আমাকে ধরে কিনা আমি বড় চিন্তিত আছি, আমি পারবো না। তোমরা সামনে যাও, সামনে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। কেউ নবীর সুপারিশ করতে, কেউ নবীর কাছে যে কোন নবীর কাছে কোন কেউ সুপারিশ পাবে না, কোন নবী সুপারিশ করবে না। জবানের মধ্যে শুধুমাত্র থাকবে একটা মাত্র স্লোগান ইয়া নাফসি ইয়া নাফসি। এমন ভাবে তারা কান্না শুরু করে দিবে। বন্ধুরে আমার, এবার আমরা পাগলের মতো হয়ে যাব। ও বন্ধুরে, তখন আমরা ঈসা রূহুল্লাহর কাছে আমরা চলে যাব। ঈসা রূহুল্লাহর কাছে আমরা চলে যাব, যাইয়া বলবো ঈসা রূহুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। কিন্তু এর আগে আরেকটা ছোট্ট একটা নসিহত আছে কি, আমরা নূহ নবীর কাছে যখন যাব, গিয়ে বলবো নূহ নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। এবার নূহ আলাইহিস সালাম বলবে না না আমি পারবো না, আল্লাহ আমার 3-4টা সন্তান দিয়েছিল, 3টা সন্তান আমার কথা মানছে, আর একটা সন্তান আমার কথা মানে নাই। আল্লাহ যদি কয়ে তুই তোর সন্তানটাকে আমি আল্লাহকে চিনাইতে পারলি না, তুই নবী হিসাবে তোর সন্তানের কাছে দাওয়াত দিয়ে কবুল করাইতে পারলি না, আমি আল্লাহ তোমার কি জবাব দিব? নূহ নবী তার সন্তানকে বলছিল এ বাবা আল্লাহর ইবাদত কর, আমি নবীর মান, কিন্তু আমি নবীর তোর বাবারে তুই মান। কয় না মানতাম না। 3 ছেলে মানলো না, চাঁদ পেয়ে গেল। যারা মানলো নূহ নবীর সঙ্গে সবাই না পেয়ে গেল। নিজের আপন সন্তান ডুবে ডুবে মারা গেল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর ছেলে বলেই কিন্তু নবী আল্লাহ প্রিয় হতে পারে নাই। নবীর সন্তান হওয়ার পরেও নবীর কাছে প্রিয় হতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে। আমি একটা কথা বারবার বলতেছি, বারবার আবারও বলবো, ঈশ্বরের ছেলে পীর হবে তার মানে যোগ্যতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতা লাগবে, যোগ্যতা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় পীরের সন্তান ঠিক আছে ওকে, কিন্তু তার যোগ্যতা নাই, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না, রোজাও রাখে না, হাতের মধ্যে সিগারেট নেই, আমার গিরার নিচে প্যান্ট পয়টা টুয়ে ঘুরে, কিন্তু উরুস মুবারক আসলে সর্বপ্রথম চেয়ারের ভিতরে ওই পিসাবের ছেলে যে নামাজ পড়ে না সে করছিলি সে আলা হযরত, আমি ওই আলা হযরতকে মানি না। তার যোগ্যতা রাখতে হবে, যোগ্যতা রাখতে হবে। এগুলো আমরা কখন বলতাম না, বাধ্য হয়ে বলছি। এখন বলবেন হুজুর বলেন কেন? বলার কারণ আছে। আমরা হুজুর মাজারে জিয়ারত করতে যাই, তখন সুযোগ পাই। আমরা মাজার জিয়ারত করতে যাই, আমরা কি পূজা করতে যাই না? কি রে আমরা বুঝেন নাই, কষ্ট হচ্ছে মানুষ, কষ্ট হচ্ছে আপনারা নাকি? আর আমি যে কথাগুলো বলছি এগুলো পরে যারা আছে কিনা বলেন, যে রাগ করলে আমার কিছু আসে যায় না। আমি বছরে 2-3 বার আসবো চট্টগ্রাম। এখন প্ল্যান করছি 64টা জেলায় 64টা মাঠে দিব, আর প্রত্যেকটা উপজেলায় একটা করে মাঠে দিব। এইরকম একটা সেটিং দিয়েছি যেন মাঠেগুলো সব বিভাগীয় পর্যায়ে হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য উদ্যোগে সম্পূর্ণ জেলা ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মাঠগুলো হয়, এবং সেন্ট্রাল প্রোগ্রাম যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ হবে, আমরা একই সাথে পুরো জেলাকে সুন্নতের দাওয়াত দিতে চাই। কথা বলেন ঠিক কিনা বলে? খন্ড 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 পথ চলাচ্ছে, ঐক্যবদ্ধ পথ চলার ভিতরে আপনি মাকসুদ মঞ্জিলে আপনি পৌঁছতে পারবেন। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দল নিয়ে আন্দোলন আপনাকে পরাজিত করবে, আর ঐক্যবদ্ধ করে আন্দোলন আপনাকে বিজয়ী করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? আমরা যার খানকায় থাকবো পীর হয়ে। আজকে এখানে হুজুর এসেছেন, হুজুরের খানকায় আছেন,
আমি আজকে আরেকটা জায়গায় আরেকজন পীর বছর আরেকজন খানকায় কেউ কেউ সবাই যার যার খানকায় পীর হয়ে তারা তরিকত শরীয়ত তরিকত হাকিম মারি হতে দীক্ষায় মানুষকে দীক্ষিত করবে, মানুষকে কোরআন সুন্নাহর আলোকে নসিহত করবে। তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, মানুষের সংবিধান হিসাবে যাবতীয় সকল সমস্যা সমাধান হিসাবে আল কোরআনকে ইউজ করে মানুষের জীবনকে ধন্য করবে। আর রাসূলের পাকের উপরে ইউল্লাহ আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট ইজ আওয়ার আল্লাহ মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ সাহেব মুহাম্মদ নাই আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি না মুহাম্মদ রাসূলুল্লাহ বাসী দোয়া করবি মন তাওয়াক্কুল দাও রাসূলের পাকের নাম জপলে গুনাহ মাফ হয়ে যায়। সেই রাসূলের তালিম তালবিয়াত এবং তালকিন দিলেন এবং তালিম তালবিয়াত মুস্তাবন করে মানুষকে দ্বীনের পথে আনবে। খানকায় বসে বসে সবাই সারা বছর খানকায় বসে থাকে পীর শরীয়ত তরিকত হাকিমদের শিক্ষা দেওয়ার জন্য। যখনই প্রয়োজন হয়ে যাবে তখন ওই খানকার পীরের দায়িত্ব ছেড়ে দিয়ে রাজপথের পীর হয়ে তার মুরিদ নিয়ে রাজপথে আসতে হবে। আমি একটি কথা বলতে চাই, আমার কথাগুলি একটু দিতে লাগবে, কিন্তু সময় এসেছে সকলে ঐক্যবদ্ধ হওয়া। এখন সময়ের দাবি, এখন যত বিচ্ছিন্ন থাকবেন আপনার গলায় টিপ দিয়ে আপনাকে মেরে ফেলবে, আপনাকে প্রতিবাদী হতে হবে। আমি তাহিনী মানুষ হিসেবে ছোট হতে পারি, কিন্তু ভিতরে একটা স্বপ্ন, যদি আমরা টঙ্গীর ইস্তেমায় গিয়ে যদি আমরা সুন্নি ইস্তেমাকে এটা আমার একটা সময়ের দাবি, এটা আমার সময়ের দাবি। জাতীয় সম্পদ এটা কেবল একটা গোষ্ঠী ব্যবহার করবে না, সেটা ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে। সেই দাবি নিয়ে একটা রাজপথে রাখছি, সেই দাবি নিয়ে আমাদের সকলকে কথা বলতে হবে। এটা বাংলাদেশের জাতীয় সম্পদ, এটা কারোর কোন ব্যক্তির বিক্রি সম্পত্তি নয়, এটা আমাদের সরকারের কাছে জোর দাবি। প্রয়োজন ওরা একদিন করুক, 7 দিন করুক, আমরাও বছরে 7 দিন সেই জায়গায় থাকতে চাই। এটা ইনসাফি হচ্ছে আমাদের প্রতি। রাগ করতেছেন না কেন? এটা রাষ্ট্রীয় বিরোধী কথা না, এটা ইমানি কথা। এই জন্য বলতে চাচ্ছি, এখানে আমরা সেখানে যেতে হবে, সেখানে একটা ডাক আসবে আপনাদের কাছে। এই ডাকটা আমরা ভুলে লালন করতেছি। সময় আমরা সেই দাবি স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী দপ্তরে পাঠাইতে চাই কি চাই না? আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখান, স্লোগান হবে, স্লোগান হবে। সকলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাসরের ময়দানে, হাসরের ময়দানে সবার মুখে নাফসি নাফসি। এই শোনো, একটি কথা বলি, সব নবীদের মুখে নাফসি নাফসি। হুজুর, আমি নিজের কানে হুজুর শুনেছি, আমি নিজে বক্তব্যটা দেখেছি। হ্যাঁ, ভালো হাফেজ, খুব ভালো হাফেজ। আমি নিজের চোখে বক্তাকে দেখেছি, রাজনীতিবিদ আপনারা এখানে অনেক আছেন, মাইন্ড করেন না। নিজের কানে শুনেছি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনেছি, যদিও আমি তার বাড়িতে যেতে নাহি পেরেছি, যদিও তার বাড়ি ঘর নাহি চিনতে পেরেছি। সে বলেছে হাসরের মাঠে আল্লাহ রাসূল সুপারিশ করবে দূরের কথা, নিজের জীবন নিয়েই নাকি ঠেলাঠেলি। আপনি যদি নবীর উম্মত কেমনে ঠান্ডা হয়ে বসে থাকবেন? হাত বাম দিবি পা বাম। আমার গ্রাম হইতো তাই বলতাম সরকার দিয়ে, এখন কইতাম না। আপনারা কিন্তু এইভাবে আমাকে বলার জন্য উৎসাহ করেন, কিন্তু দেখা যায় অনেক আর এটারে অতিরঞ্জন করে। এগুলো আমি আগে বুঝতাম না, এখন কিছুটা বুঝি। খারাপ লাগছে আমার হুজুর বলতেছে, আমার বাস্তবে আজকে দেখছে, ইউটিউবে অনলাইনে অনেকবার দেখছে। হুজুরকে অনেক মোবারকবাদ যে হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, এটাই হলো আপনার কাছে প্রত্যাশা করি। একটি কথা বলি, রাসূল ছাড়া কি হাসরে কেউ আপন আছে? আপন আছে? চাপার জোরে বলবো না, দলিল দিয়ে বলবো। আমি যে কথাটা বলেছি হুজুর বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া, টোটাল হাদিসটা আমরা যে এই নবীর কাছে ওই নবীর কাছে যাব, ওই নবীর কিতাবুল আম্বিয়াতে টোটালি হাদিসটা আছে। এই হাদিসটা আমি এখন বাংলায় বলে বলে করতেছি, বুখারী শরীফ থাকলে আমি দেখে দেখে বলতাম বোঝার জন্য। তো সমস্ত নবীগণ বলবে আমরা পারবো না,
কিন্তু ঈসা নবী একটা ব্যতিক্রম কথা বলবে যে আমি যদিও পারবো না, তোমাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিতে পারি। এই রাস্তাটা কি? সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু সুন্নাতিনা তাহবিলা আকিমি সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। সবাই হাত তুলে বলো মারহাবা। এটাও চিন্তা না, মাকাম মাহমুদ আর খরচ করে দিই, এগুলো আপনারা বুঝতে পারেন যে হাফেজ সাহেব বুঝছে 15 পারা দিয়ে বের করে ফেলাইছে। কিন্তু আরেকটা সমস্ত মাকামে মাহমুদের ঠিকানা দিয়ে দেই, যখনই শুনবেন তখনই মনে মনে ধারণা করবেন ওই মাকামে মাহমুদের উপরে আমার রাসূল থাকবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। বলি আজানের দুয়ার ভিতরে তো মাকামে মাহমুদ বলছি, বাট মাকামে মাহমুদটা কি জিনিস সেটা তো আমরা জানি না। ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত, রাসূলের জন্য ছিল 6 ওয়াক্ত, আর আল্লাহ পাক মাকামে মাহমুদটা দান করবেন তাহাজ্জুদ নামাজের বদলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত করে এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাসবিহের নামাজ পড়ে, নফল ইবাদত করে, লাইলাতুল কদরের নামাজ পড়ে, মুআক্কাদ নামাজ পড়ে, যার জীবনে যত বেশি নফল ইবাদত থাকবে আমার আল্লাহ ওই খাঁটি বান্দাটাকে শেষ পর্যন্ত আল্লাহর বন্ধু বানায় দেয়। বন্ধু হতে চাই কি চাই না? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? তো যারা বলে মাজার পূজা করি এদের জন্মে ঠিক আছে? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। কিছু হলে আমাদেরকে মাজার পূজারি বলো, কিছু হলে আমাদেরকে বেদাতি বলো, কিছু হলে আমাদেরকে ভণ্ড বলো, এগুলো বন্ধ করেন। সুন্নিরা কখনো মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। শ্রদ্ধা পাওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? মাথা নত করবো কার কাছে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? এটা আমাদের পরিষ্কার কথা। কিছু কিছু মানুষ আছে, আমরা এবং হুজুর যে আসছেন আজকে সভাপতি সাহেব, আমার উস্তাদ, আমার হুজুর আসছেন মুফতি মোহাম্মদ শাহাদ হুজুর, পীর সাহেব হুজুর এসেছেন, বস মাসে হয়তো 5-7 বার বা 8 বার জিয়ারত করার সময় পায় এবং গাড়ি দিয়ে যায়, একটু নামে নেমে জিয়ারত করে আবার চলে আসে। আমিও ঠিক এরকম আমি এরকম বছরে 2-3 বার সুযোগ পাই মাজারে যাওয়ার জন্য। সিগারেট আসলে রাস্তায় যে মাজারগুলো পড়ে ওই জায়গাটা আমি জিয়ারত করি। আমার সাথে শুরু করে বাইরে মুসলিম থেকে শুরু করে গরিবুল্লাহ শাহ মুসলিম সাথে শুরু করে আমরা যাদের যেগুলো আমাদের খুব ফেভারিট মানে লাইনে পড়ে তো আমরা জিয়ারত করা শুরু করি। শেরেবাংলা রহমতুল্লাহ পর্যন্ত আমরা জিয়ারত করি, গিয়ে আমরা আল্লাহর ওলির উসিলা করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি আমার দিকে না তাকাও, আমার ডাক যদি না শ্রবণই করবা, তাহলে তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওয়াতাবু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ নিজে বলেছেন ওয়াসিলা তালাশের কথা। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করি। বছরে যাই 2-3 বার, কিন্তু বন্ধ গালি শুনি মাত্র আমরা, মাজার পূজারে গালি শুনি আমরা। তবে একটি কথা আমি ক্লিয়ার করে বলে দিয়ে যাই, ওলি আল্লাহর মাজারে যারা রক্ষণাবেক্ষণ করবেন, যারা মাজার কমিটি আছে এদেরকে সোচ্চার হতে হবে। আমি দেখেছি কিছু কিছু মাজার আছে আপনাদের এলাকায় না, আমাদের ওই অঞ্চল দিয়ে কিছু কিছু এলাকা ভিত্তিক মাজার আছে যারা উরুসের সময় একটা জায়গা নির্ধারণ করে 5/100 ভাড়া হলো 2000 একরায়, আর একটা জায়গা হলো 10/10, এটা হলো আপনার 10/12, এরকম কিছু জায়গা নির্ধারণ করে এদেরকে কিছু টাকা নিয়ে তাদেরকে দেওয়া হয়। মাজার কমিটিকে খেয়াল রাখতে হবে যেন ওই সমস্ত এরিয়াতে কোনো অসামাজিক কার্যক্রম না হয়। কথা বলেন ঠিক না? যদি 2-1 অসামাজিক কার্যক্রম করেই ফেলে এটা কি আল্লাহর ওলির দোষ? তো মাজার পূজারি এবং বেদাতি এরকম যে গালি দেওয়া হয়, আমাদের নাম মেনশন করে, আমরা তো যাই বছরে 2-1 বার, কিন্তু যারাও গালি করবে তাদেরকে তার কেউ চিনিও না, কিন্তু গালি শোনার সময় শুনি আমরা। এটাই হলো আমাদের দুঃখ। এই জন্য আমাদের পথকে আমরা পরিষ্কার করে দিয়েছি। রাগ করবেন না, গুসা করবেন না।
বলে কোনো লাভ নেই। এখন যুগ তথ্য প্রযুক্তির যুগ, আপনি কোথায় কখন কিভাবে কথা বলছেন সবগুলো ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আসুন তখন বলবেন তোমরা চলে যাও মাকাম মাহমুদের গোড়ায়, গিয়ে দেখবেন সমস্ত নবীগণ যেই ময়দানে নাফসি নাফসি বলে কাঁদে, একমাত্র আমার নবী কাঁদতেছেন উম্মতি উম্মতি। কি বলে? উম্মতি উম্মতি বলে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহাপতি বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, অনেক দলিল থেকে বুঝি বানায়া দেয়, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। আল্লাহর অনুমতি ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, এটা তো আমরাও মানি। কেন মানি? হাসরের ময়দানে আমার নবী দুনিয়াতে থাকতেই তো নবী নিজের মন করা কিছু বলে নাই, আল্লাহ বলছে করার পরে নবী বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। দুনিয়াতে তো আমার রাসূল যা কিছু বান্দাদেরকে আদেশ করেছেন, উম্মতকে আদেশ করেছেন, সব আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, হাসরের ময়দানে আমরা গিয়ে দেখব আমার রহমাতুল লিল আলামিন ওই মাকাম মাহমুদের গোড়ায় সেজদায় করে থাকবেন। আপনারা জবান খুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন, যখন আমি ডাকটা দিব উম্মতের ডাক দিয়া কয় নবী গো, মায়ার নবীজি। আমরা সব নবীর কাছে গেলাম, কিন্তু কোন নবী আমাদের দিকে মায়ার হাত বাড়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা আপনার কাছে এসেছি, তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। সব উম্মতের যাইয়া আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মত বিপদে পড়ে শেষ ভরসা করে আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নবী আমার জবান, নবী আমার সির মুবারক তুলবেন না, সাজদার ভিতরে আমার নবী পড়ে থাকবে। কেন পড়ে থাকবে? দুইটা কারণ আছে। এক নম্বর কারণ, আল্লাহ হাসরের ময়দানে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাফার, আরেকটা হলো রহিম। হাসরের ময়দানে আল্লাহ থাকবে কঠিন কাফার, আল্লাহর সামনে কথা বলার কারো ক্ষমতা নাই। আমার নবী তখন সেজদার ভিতরে পড়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফার হয়ে থাকবেন। যেমন দুনিয়ার ভিতরে কোন বাবা যদি সন্তানকে বলে খবরদার খেলতে গেলে কেন, মাদ্রাসায় ইউনিভার্সিটিতে গেলে না কেন, তুই বাড়িতে আসবি করে মাইরা হাঁটি গোলা গুড়া বানাবো, কিন্তু সন্তান সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, মা ডাক দিয়ে তুই পরে আয়, সন্তানকে আব্বা মারবে, বাবার ঘরে সন্তান ঘরের ভিতরে যায় না, তখন বাবা অনেক কঠিন। তখন রাত 10টার পরে বাবা ডাক দিয়ে কয় আইসা পর ঘরের ভিতরে চলে আয়, ঘুমায়া যায়। সন্তান মনে করে আব্বা যেহেতু তোমার রাগটা কমে গেছে, আমার ডাক দিয়েছে মানে আব্বার গুসা নাই, আব্বার রাগ নাই, আব্বার অভিমান নাই। সন্তান ঘরের ভিতরে নীল হয়ে চলে যায়। হাসরের ময়দানে আল্লাহ হাত থাকবি, সব নবীগণ একেবারে স্তব্ধ, কিন্তু মুখের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবি। আমার নবীর কাছে যাওয়ার পরে দেখবি নবী উম্মতের জন্য কান্দেন। উম্মত ডাক দিয়ে কয় ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী দয়া করো, সবাই না বলো ও গো দয়াল নবী দয়া করো না, এ দয়া করো না গো নবী দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলে? সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতে দূর কইর না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতে দূর করো না। এই অগদয়াল নবী দয়া করো না। এইভাবে সব উম্মতেরা যায় কাঁদবে, নবী আমার সাজদার ভিতরে পড়ে থাকবে, নবী মাথা মোবারক তুলবে না, কারণ আমার আল্লাহ হলো কাহার। নবীর একটাই কথা, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত
দিবে না ততক্ষণ পর্যন্ত মাথা ঠেকাইলাম আমি তুলব না। এই কথা বলার পরে আমার নবী পড়ে আছেন। শেষ পর্যন্ত যেই নবী উহুদের জমিনে ইসলামকে হিদিনকে প্রতিষ্ঠা করতে যায় রক্ত ঝরাইয়া উম্মতকে বলে নাই যেই নবী তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইয়া উম্মতের বলে নাই, যেই নবী বদরের জমিনে এত ত্যাগের মধ্যে থেকেও রমজানে উম্মতকে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই নবী সারাটা জীবন রমজান মুবারকের ভিতরে সস্তায় পড়ে পড়ে উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর কাছে হাসরের ময়দানে উম্মতে গিয়া কই নবী গো মেহেরবানি করে একটু আমাদেরকে সুপারিশ করুন না। কিন্তু দেখা যায় আমার নবী মাথা মোবারক তোলে না। শেষ পর্যন্ত নবী যখন পড়ে আছে পৃথিবীর সবাই আল্লাহর সন্তুষ্টি কামনা করে আর আমার আল্লাহ নবীর সন্তুষ্টি চায়। বন্ধু নবী সাজদায় পড়ে আছে। শেষ পর্যন্ত আমার আল্লাহ ডাক দিয়ে তাই বুখারী শরীফের 2য় খণ্ডের শেষ দিকে এইভাবে এসেছে, ইয়া মুহাম্মদ। জীবনে আল্লাহ কোনদিন নবীর কোরআনে ইয়া মুহাম্মদ দিয়ে ডাক দেয় নাই। এক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, ও নবী। আরেক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আরেক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। আরেক জায়গায় ডাক দিছে ইয়াসিন তাহা। এভাবে নবীকে ডাক দিয়েছেন আল্লাহ। কোরআনের ভিতরে রাসূলকে ইয়া মুহাম্মদ দিয়ে ডাক দেয় নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা। বন্ধুর দরবারে বন্ধু থাকবি গো, মাথা মোবারক নিচু করে থাকা শোভা পায় না। যেই মাত্র নবী আল্লাহ কইছেন মাথা মোবারক তুলুন, এর মানে হলো আল্লাহ তাআলা থেকে রহিমে পদার্পণ করেছেন। এই কথা যখন হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধু নবীকে ডাক দিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর ওয়াসাল তুতা যখন বলছে নবী মাথা মোবারকটা তুলুন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে দিব। ওয়াসফা'তু শাফা, ও বন্ধু আমি আল্লাহ জানি কে নেকি কে বদিল, আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী। ও বন্ধু নবী গো আমি আল্লাহ জানি কার নেকি কত, কে কার বদি কত, কে ভালো কে মন্দ। এরপরে আমি জানাইব মিজান আপনার শান যে কত মহান আমার দরবারে তা হয়ে যাবে হাসরের ময়দানে প্রমাণ। আল্লাহু আকবার। আমার নবী মাথা মোবারকটা তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে বন্ধ নিয়ে যাবে কই আল্লাহ কিছু নামাজি আছে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু তুমি আল্লাহর সাথে জীবনে কাউরে শরীক করে নাই। আমি নবীর জানটা দিয়া মহব্বত করছে, কিন্তু আমল করতে যায় আর কিছু আমল কম করে ভালাইছে, ওরা মিয়াদ ভিত্তিক জাহান্নামী হয়ে গেছে। ও আল্লাহ রব্বি হাবলি, সুবহানাল্লাহ বেদে না আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। ও আল্লাহ ওরা হইল কিছু কবিরা গুনাহ করে ফলাইছে, কিন্তু এরা আমি নবীকে জানার চাইতে মহব্বত করতো। এই হাট হাজারি দেখবেন, ফতেপুরে দেখবেন, আলাউল পাড়া দেখবেন, কিছু কিছু গোলাপান যদিও নামাজ মাঝে মাঝে পড়ে আবার মাঝে মাঝে পড়ে না, কিন্তু দেখা যায় এটার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে তোর খবর আছে। এই পাগল গুলো কি রাসূল তালাশ করবে? এইভাবে খুঁজলে খুঁজে খুঁজে এই জন্যই তেমন নবী বলছে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আওয়াজ হয় না জবান খুলে আল্লাহু আকবার। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করে ফেলাইছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কোথায় নাই ভাইলি কেমনে? আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, তুমি চোখের মধ্যে লাগাইছ আবু জাহেলের চশমা। কথা
নিষেধ অত্যন্ত কষ্ট করে একটা প্রোগ্রাম সেটিং দিচ্ছেন, আমার সুযোগ ছিল না, কিভাবে যেন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আই রিয়েলি প্লিজড। আমি অত্যন্ত খুবই সন্তুষ্ট। যেহেতু আপনারা অত্যন্ত রেসপন্স করে আমার কথাগুলো শুনছেন, এই ইউনিভার্সিটি বন্ধুরা, আমাকে তোমরা ভুল বুঝো না। তোমরা বিভিন্ন বিষয় নিয়ে টল করো, টাইম করো, কিন্তু মনে রেখো আমি যে কথাগুলো বলছি এটা হৃদয় থেকে বলছি। শুনো, আমাকে নিয়ে তোমরা মজা করার কোনো সুযোগ নেই। তোমরা যতই বলো, এদিকে আমি ভ্রুক্ষেপ করি না, এগুলোর দিকে আমি তাকাই না। তোমরা অনর্থক আমার বিষয় নিয়ে ভেবে ভেবে তোমাদের মূল্যবান সময় নষ্ট করো না। ওই ইউটিউবাররা তোমরা আমার বিষয় নিয়ে বিভিন্ন থাম্বনেল বানিয়ে যতই তোমরা সময় নষ্ট করো, কোমরের হাত যে ক্ষয় হইতেছে, বুঝো? সুপারিশের কথা কোথায় নাই, হুজুর আছেন এখানে। বলেন নবী দলিল, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ইয়াউমুল কিয়ামতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এক হলো নবী রাসূলগণ, দুই হলো আলেমগণ, তিন হলো নবীগণ। এটার মধ্যে আবার ব্যাখ্যা আছে, নবী রাসূলগণ, আলেমগণ, শহীদগণ আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করতে পারবে না, ওরা যায়া ধরবে আমার নবীরে। একমাত্র আল্লাহ যখন হাকিম হবে, ওই ময়দানে উকিল হবে একজন, তিনি হল রাহমাতুল লিল আলামিন। আরে কান্দে নবী ইয়া উম্মতি, উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে তোমরা নূর নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান হাসরের ময়দানে তার প্রমাণ পাবেন। এই জন্য তারা বলে নবী সুপারিশ করতে পারবে না। আমি বলবো তোমাদের জন্য সুপারিশ করবে না, কিন্তু আমরা গুনাহগার, আমরা অপরাধী, কিন্তু আমাদের নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলে বন্ধু নেন, বন্ধু নিয়ে নিবে, ও বন্ধু নেন, আরো নিয়ে নিবে, নিতে 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 ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন শরীফ বাজারেনি, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, হাত হাজারি বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায়, ভাই বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়বে না। ফেসবুকে পাবেন আপনার বেশি বেশি কত ঘরে আগুন লাগছে, কোরআন মধ্যে কোরআন পড়ে আছে, কোরআন শরীফ পড়ে নাই, এরকম কিছু ফেসবুকে পাওয়া যায় কি যায় না? পাকিস্তানের সামরিক শাসক মরল। এই এই বেচারা কই যাবে? আমি কি প্রত্যেকদিন আসবো? আমি প্রত্যেকদিন আসতে পারবো? আচ্ছা একটা বলি না স্যার, বেশি সমস্যা আমার সাথে বিষয় বেশি অসুবিধা কষ্ট হচ্ছে আপনাদের। আমি তো বাবা হলাম একটা গ্রাম বাংলা বক্তা, আমি কিছু আঞ্চলিক কথা বলতে হয়, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমার কথা কি পরিষ্কার? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায়, ভাই ও বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে না। কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন? আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ মাদ্রাসা কথা বুঝতো না? এই এলাকায় মাদ্রাসা কথা বলছিলাম তুমি? মাদ্রাসা বা ইবাদতখানা জিকির একটা তো হইতো। এই এলাকার একটা মাদ্রাসা হয়ে যায়, হাফিজি মাদ্রাসা বা ইবাদতখানা হয়ে যায়, আপনার গান কি এখানে হইতো কি জানতে আপনারা? একটা লোক কন্ত হুজুর এই ইবাদতখানার জন্য যান, প্রথম টাকাটাই আমি দিয়ে দিব। এমন হঠাৎ করে বলতেছি আর কি, কোরআন শরীফ কথা বলছি তো। এই যতক্ষণ কোরআনের চর্চা থাকবে গ্রামে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত থাকবে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকে। একটা লোক হুজুর মাদ্রাসার জন্য প্রথম আমি 50,000 টাকা দিয়ে দিই। মানে একদম ব্যবসা করে এমন একটা দেখেন 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 হুজুর পেয়ে গেছি, দেখছেন পাগল আছেন কত? 5,000 5,000 5,000। আচ্ছা ঠিক আছে, আমি 5,000 টাকা আমি দেখে 5 লাখ মনে করতেছি। কথা বলে ঠিক না? ঠিক একজন পেয়েছে, আপনি থাকুন, আমি বলবো
50 কেউ দিবানি 50 আরে দিয়ে 10 দিয়ে 5 দিয়ে 20 দিন আমি একটা ডাক দিছি বাবা 50,000 যদি আমি হাত হাজার না পাই তাহলে আমার ডাক্তার বুঝেন না একটা মরো আছে একটা লোক দিয়ে হুজুর আমার ছেলে বিদেশ থাকে অথবা আমি ভালো ব্যবসা করি আমি ভালো চাকরি করি আমি এই কোরআনের মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দিব একজন একটা লোক এত হাজার হাজার মানুষ আমি হঠাৎ করে কালেকশন করছি বোঝার জন্য একটু বলুন তো দেখি কে দেবেন 50,000 একজন দেন এমন একটা লোক দিয়ে দেন 50,000 টাকা এমন গ্রামে বহুত লোক আছে 10 লাখ দিয়ে দেন 30 লাখ দিয়ে দেন কিন্তু অন্তত আমি 50,000 টাকা চেয়েছি একটু মেহেরবানি করে 50,000 টাকা দেন আসেননি কেউ আল্লাহ তুমি দিলটা নরম করে দাও কোরআনের দিকে পাগল বানাই দাও এই কোরআন কিন্তু সুপারিশ করবে তেলাওয়াতের কারণে কোরআন কথা বলবে দেন একটা লোক দেন 50,000 আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আল্লাহ আপনি দিলটা নরম করে দেন কোরআনের প্রতি পাগল বানাই দেন আর আমি মূলত কালেকশন করতে পারি না আমি কালেকশনের ভক্ত না কালেকশন করতে গেলে অনেক ধরনের কথা বলতে হয় সেগুলো আমি জানি না যদি না পাই অসুবিধা নেই 10,000 রাখি একে বোঝা যদি করে 50 বলি যেহেতু 5,000 করে নিল 50,000 হয়ে যেত তাই না এরপর মানে ভেবেছিলাম যদি কেউ থাকে এরকম একটা লোক যেহেতু নাই একটু বড় একটা ফিগার বাজে চিন্তা করে অবশ্যই দিবেন কিন্তু একটি কথা বলি একজন লোকের হুজুর আমি 20,000 টাকা দিই 20 একজন থেকে 20,000 টাকা 20 আসেন কেউ এত কঠিন হয়ে গেছে আপনারা সহসভাপতি ইমরান সাহেব মাশাআল্লাহ সহসভাপতি জনাব মোহাম্মদ ইমরান সাহেব নাম অনেক সুন্দর কারণ আল্লাহ কোরআনের ভিতরে সূরাত আলে ইমরান নামে একটি সূরা নামকরণ করেছেন আপনার বড় ভাগ্য ভালো যে এটি আজীবন সূরা আলে ইমরান মানুষ পড়তে থাকে এই কোরআনের মহব্বতে তিনি দিয়ে দিলেন 20,000 টাকা বলেন মারহাবা একটা স্লোগান আমি দেব আওয়াজটাকে আসতে করবেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুন আমিন এটা ছেলের মায়ের কুল বাবার কুল সবার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন আমিন বলুন ইমরান ভাই কি পেয়েছি 20,000 আর একদম চাই হুজুর আমি দিব 10,000 রাশেদ সাহেব কত রাশেদের নাম লিফটি আমার বন্ধু মাশাআল্লাহ আমার ভালোবাসা এসেছে না মাশাআল্লাহ ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ঠিক কি বলো রাশেদুল আলম লিফটি বাড়ি হলো বোয়ালখালী মাহফিল হচ্ছে হাটহাজারী প্রেমের আগুন লাগছে বোয়ালখালী খেদমত তো এলারই হয় উনি দিবেন 10,000 টাকা বলুন আল্লাহকে কবুল করেন পাশে যা মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে আমিন করুন রাশেদের মতন আরেকটা পাগল কি আছেন 10,000 দিবেন দেন আরেকজন দেন 10,000 কে সেই ভাগ্যবান ব্যক্তি আমি মোট 5 জন চাই এরপর আমার লাগবে না 50 চাইছিলাম বাপ্পি ইকবাল জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বাপ্পি সাহেব দিবেন আল্লাহ ইকবালের নামে না আজকে সব ভাগ্যবান মাথা রাখুন দিবেন 10,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ maaf করে দেন মাতৃকুল পিতৃকুল সবার কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানিয়ে দেন আমিন একজন দিয়েছেন 20 দুইজন দিয়েছেন 10 করে আর একজন দিলেন 10 50 মিনিট কোথায় মাশাআল্লাহ নাম কি হুজুর নূর মোহাম্মদ বাচ্চু ভাই কত এই আপনি বলতেছি দেখতেছেন নূর মোহাম্মদ বাচ্চু ভাই আমার দুলা ভাই নামে একটা আছে ওই এলাকায় তো আগুন লাগছে কলমের ভিতরে নূর মোহাম্মদ বাচ্চু ভাই বাইরে কে বলেছেন কি দুলা ভাই তো মরে গেছে বাচ্চু ভাই দিবেন 10,000 টাকা আরো জোরে নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন হায়াতে বরকত দেন আমিন মা বাবার গুনাহ maaf করেন আমিন মাতৃকুল পিতৃকুল সবার কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানিয়ে দেবেন আমিন আমিন আরো জোরে আমিন ইকবাল বাপ্পি ভাই নগদ দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ইকবাল বাপ্পি
বাপি ভাইদের নগদ এটা কি মাদ্রাসা আমার কাছে কোন সময় আমার ফোন ঢুকে যায় ভিডিওতে পারবে তো মাঝে টাকা দেয় আমার তো জালাল মুস্তাফা আরেকজন আছে নাকি সিরাজুল হক এই মেহমান আসছে নারা তাকবীর নারা রিসালাত নারা গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মেহমানে আলার আগমন আল্লামা গাজী শফিউল মেহজাবী হুজুরের আগমন আজকের মাহফিলে মেহমানে আলার আগমন মারহাবা মারহাবা আমাদের আল্লামা গাজী মোহাম্মদ শফিউল মেহজাবী হুজুর সাহেব আল্লামা গাজী হুল আলী মঞ্চ বসিয়ে করেছেন ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা সবাই বসে পড়ুন কেউ নড়াচড়া করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা 30 সেকেন্ডে বসুন আদব রক্ষা করুন হুজুর এসেছেন আজকের মেহমান আলা মারহাবাগন আরদের মারহাবা সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দেন সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দেন ফ্ল্যাশ লাইট পিছনে লাইটটা জ্বালান এটাকে মিলাদুন নবীর মাহফিল চলছে মারহাবাগন এখানে লেখা আছে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটি এই জন্য আমি একটা সেই প্রসঙ্গে একটা নাচ সানাই মোস্তফা করবো কই এত অল্প মোবাইল ব্যবহার করেন আপনারা এত হাজার সবার মোবাইল করেন ছোট ছোট মোবাইল সবাই ওপেন করছেন এটা হাত হাজার মারহাবাগান রাজি আসেনি সবাই একটু হাতটা নাড়াইতে পারবেন এই সৌজন্য হলো আমার মেহমান আনার জন্য মারহাবাগান একটু লাফায় পড়বেন মারহাবা দুই পাশে আমার দুই হাসতি আছেন আমার শ্রদ্ধাভাজন আছেন এখান থেকে আমি নেটওয়ার্ক দিচ্ছি যে একটু মেহরবানি করে এরা হলো ইমানি টাওয়ার এখান থেকে কিছু নেটওয়ার্ক দিচ্ছি যে একটু হাত লাগাবেন কেউ নামাবেন না ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি মনে পারে তুমি মনে তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নিজের হাতের লেখা গজলটা পাইছেন না আপনারা এটাকে হাত নামিয়ে ফেলছেন এই নবীর মহব্বত আপনারা কি প্রকার করবেন না তুমি মোদের আশার আলো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো ও হৃদয় নামে ফুলদারিতে হৃদয় নামে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল
স্ক্যান করে বসুন বসুন অত না অবশ্য বসুন 30 সেকেন্ড বসুন 30 সেকেন্ড বসুন এই যে ছেলেরা এই আদব রাখো বসো কারা কারা নবীকে ভালোবাসে হাত তুলুন যারা হাত তুলছেন নবীকে নবীর ভালোবাসায় বসে বসুন এখন দেখা যাবে কেমন ভালোবাসেন তারা বসুন আদব রাখুন জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন যারা থাকলে বসে বলুন মারহাবা বলুন আল্লাহ আপনি আমাদের মাহফিলকে কবুল করেন এখানে আরেকজন টাকা দিতে চাইছিল 10,000 কে হাত তোলো সিরাজুল হক মারহাবা দিয়ে দিলেন হ্যাঁ 10,000 টাকা বলুন মারহাবা আল্লাহকে কবুল করেন আমিন করেন 10,000 কয়জন আছে 4 জন 20,000 একজন মোট কত হলো 60,000 কত এখানে 5,000 বলছিল কে মোহাম্মদ রকি 5,000 মারহাবা করেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর আলম বাড়ি কোথায় চিনেননি না চিনে নাম্বার রেখে দিন দশ সুবিধা হবে পশ্চিম পাড়ার নাম কি মঞ্জুর আলম 3,000 টাকা বলুন মারহাবা কত 5,000 ওর নাম কি আলাল শিকদার হেলাল শিকদার হেলাল আলাল দালাল হেলাল শিকদার 5,000 বলুন মারহাবা চিনেননি আপনারা আল্লাহ কবুল করো আমিন করো বাস 70,000 হয়ে গেছে কয় হাজার 70 আর 6 জন লোক দরকার এক বিসমিল্লাহ বলুন 5,000 মাদ্রাসার জন্য এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আপনি নাম বলুন একটু বলছেন রমজান কত 5,000 মোহাম্মদ রমজান 5,000 টাকা বলুন মারহাবা আল্লাহ আপনি কবুল করুন আমিন করুন হ্যাঁ যারা বলতেছেন আপনারা কমিটির সাথে যোগাযোগ করবেন ভাই কত মোহাম্মদ রফিক রফিক ভাই আপনি 5,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করুন আমিন করুন ইউনিয়ন পরিষদের হামিদ মেম্বার কত 5,000 টাকা বলুন মারহাবা কত হলো 80,000 আচ্ছা ঠিক আছে আমি 1 লাখ বিল করে যাই কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই চার খলিফার মহব্বতে 4 জন দিলেন বিসমিল্লাহ এক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত দিবেন একজন 5,000 টাকা কে দেন একজন দেন সিদ্দিক রাদিয়াল্লাহু আপনি নাম বলেন মোহাম্মদ নাজিম 5,000 টাকা বলুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহব্বতে কে মোহাম্মদ কাসেম 5,000 টাকা মারহাবা হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কে মাশাআল্লাহ নাম বলুন মাশাআল্লাহ 5,000 টাকা মারহাবা শের খোদা মোরা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহ করি আরবিন শাওন কত 5,000 টাকা বলুন মারহাবা হয়ে গেছে 1,01,000 টাকা মারহাবা বলুন আরো বেশি লাগে না দিলে সবাই দিয়ে সারাতে বসে থাকতে পারবো না আমার একটা মাফি আছে তুমি মনে করছো আজকে এটা 5,000 1 লক্ষ দিছি তো ইনশাআল্লাহ আরো যদি লাগে 10 লক্ষ মনে রাখবেন 1 লক্ষ দিয়ে শুরু করেন আল্লাহ বাকিটা ব্যবস্থা করবে কথা বলেন ঠিক না ঠিক কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আযানের সুর মাঝে শুনেছি ও নাম ঠিক না ও নাম শুনেছি আমি আমার দই এ রাসূল নবীজি তোমায় এ রাসূল নবীজি তোমায় আমি চাইছিলাম নারী সমস্যা